প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর নবম পর্বে পৃষ্ঠা 142 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে অষ্টম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে অষ্টম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 142 পৃষ্ঠার অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। এখন অক্ষদ্বয়ের সমান্তরাল নয় এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই। অবস্থান মানচিত্রে চিত্র যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে চিত্র নাম্বার যে 6.22, চিত্র নাম্বার 6.22তে আমরা দেখতে পাচ্ছি এস, যে এস বিন্দুটার স্থানাঙ্ক 3, 2 এবং A1 বিন্দুর স্থানাঙ্ক 12, 6 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। অর্থাৎ এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এস বিন্দু এবং এই যে A1 বিন্দু, এই দুটা বিন্দুর বিন্দুগামী বা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। ধরি এস A1 রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই ঢালের ঢালের এবার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এসপি, অর্থাৎ যে এই বিন্দুটা যেটা ধরে নিয়েছি সে এসপি রেখার ঢাল যদি আমরা বের করি, সেখানে আমরা পাচ্ছি কোটিদ্বয়ের বিয়োগফল। এখানে কোটি হচ্ছে ওয়াই আর এখানে এস বিন্দুর যে কোটি হচ্ছে 2, তাহলে ওয়াই থেকে 2 বিয়োগ করতে হবে ডিভাইডেড বাই যে বিন্দু দুটার যে ভুজদ্বয়ের বিয়োগফল। এখানে ভুজ হচ্ছে এক্স আর এস বিন্দুর ভুজ হচ্ছে 3, সেজন্য লেখা হয়েছে এস মাইনাস 3। তাহলে এবার আমরা এস এবং A1 এই দুটো বিন্দুর ঢাল বের করব, অর্থাৎ এ এস এবং S1 যে রেখা, সেই রেখার ঢাল এবার আমরা বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এবং A1 দুটো বিন্দুর যে কোটি সেটা হচ্ছে কি যে 2 এবং 6, তাহলে আমরা লিখতে পারি 6 মাইনাস 2 ডিভাইডেড বাই, আর এখানে ভুজ হচ্ছে যে 3 এবং 12, তাহলে 12 মাইনাস 3, অর্থাৎ উপরে হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল ইকুয়াল টু 6 থেকে 2 চলে গেলে আর থাকে 4, আর এবং 12 থেকে 3 চলে গেলে আর থাকে 9। আমরা যে এখানে এসপি রেখার ঢাল এবং এস এস A1 রেখার ঢাল নির্ণয় করলাম, তাহলে এই যে এসপি হ্যাঁ এবং এস A1 এই দুটা যে বিন্দু, হ্যাঁ দুইটা সরলরেখা, হ্যাঁ এসপি এবং এস A1 এই দুটো হচ্ছে যে সরলরেখা। এই দুটো সরলরেখা কিন্তু একই সরলরেখার মধ্যে অবস্থিত, সেই জন্য লেখা হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এসপি এবং এস A1 একই সরলরেখা, সুতরাং তাদের ঢাল দয় সমান। যেহেতু একই সরলরেখা, সেই হিসাবে এই দুইটা রেখার ঢাল কিন্তু সমান হবে। যদি সমান হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি যে এসপি রেখার ঢাল ইকুয়াল টু এস A1 রেখার ঢাল। তাহলে আমরা লিখছি সেজন্য যে এসপি রেখার যে ঢাল আমরা এখানে নির্ণয় করছি যে y মাইনাস 2 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু, আর এস A1 রেখার যে ঢাল নির্ণয় করছি 4/9, সেই দুইটা আমরা সমান হিসেবে লিখলাম। এবার আমরা কোনায় কোনায় গুণ করব। আমরা যদি 4 দিয়ে এখানে গুণ করি, অর্থাৎ হর এবং এদিকে লবকে গুণ করলে 4x মাইনাস 4 3 যা 12 ইকুয়াল টু, এবার এখানে কোনায় কোনায় গুণ করলে যে 9 দিয়ে y গুণ করলে 9y মাইনাস 9 2 যা 18। তাহলে আমরা আরো গুণন করে এই লাইনটা আমরা এখানে পেয়েছি। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা,
4 এই 9y-টাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে -9y, এরপরে -12, এরপরে -18 কে এই পাশে নিয়ে আসলাম, এটা +18 হয়ে গেল। ইকুয়াল টু এই পাশে আর কিছু না থাকাতে শুধুমাত্র 0 রয়েছে, তাই আমরা 0 দিয়েছি। সুতরাং 4x - 9y, এবার 18 থেকে 12 বিয়োগ করে দিলে আর থাকে +6 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেছি। এখানে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা হচ্ছে যে SA1 সরলরেখার সমীকরণ। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, এটি SA1 সরলরেখার সমীকরণ। তাহলে আমরা SA1 সরলরেখার সমীকরণ পেয়েছি এটা, 4x - 9y + 6 = 0। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার 143 পৃষ্ঠায় জোড়াই কাজ, চিত্র 6.22 এর ক্ষেত্রে, অর্থাৎ 142 পৃষ্ঠার মধ্যে যে চিত্রটা আছে, অর্থাৎ এই চিত্রটা অনুসারে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 1 নম্বরে বলছে মূল বিন্দু এবং A2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। এরপরে 2 নম্বরে বলছে CL সরলরেখার সমীকরণ বের করো। প্রথমে আমরা প্রিয় শিক্ষার্থীরা মূল বিন্দু এবং A2 বিন্দু দিয়ে গমনকারী যে সরলরেখা, সে সরলরেখাটি আঁকবো। আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা যে A2 বিন্দুটি আমরা এখানে দেখতে পাচ্ছি, A2 বিন্দুটির প্রথমে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা A2 বিন্দুর যে স্থানাঙ্ক নির্ণয় করতেছি, প্রথমে x এর মান নির্ণয় করব 0 থেকে ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে x এর মান হচ্ছে 11। এরপরে y এর মান যেহেতু নিচের দিকে 1 পর্যন্ত, তাহলে এটা হবে -1। তাহলে আমরা A2 বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি যে 11, -1। তাহলে আমরা A2 বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমরা মূল বিন্দু, অর্থাৎ এই মূল বিন্দু এখানে 0, এর স্থানাঙ্ক হচ্ছে যে 0 0। এর স্থানাঙ্ক কত প্রিয় শিক্ষার্থীরা? এই 0 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 0 0, এটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে 0 বিন্দুর স্থানাঙ্কটা লিখলাম। এবার 0 বিন্দু থেকে A2 বিন্দু পর্যন্ত আমরা একটা সরলরেখা অঙ্কন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা সরলরেখা অঙ্কন করছি 0 মূল বিন্দু থেকে A2 এর মধ্যে, অর্থাৎ মূল বিন্দু 0 এবং A2 বিন্দুটা যোগ করে আমি এখানে সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখাটির উপর আমি একটা কিউ, যে XY বিন্দু ধরে নিচ্ছি। এই বিন্দুটা হচ্ছে যে বিন্দুটার নাম XY এবং বিন্দুটার নাম Q, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে XY। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা এই পুরো সমস্যার সমাধানটা আমরা দেখে নিই, অর্থাৎ 1 নম্বর সমস্যাটার সমাধান দেখে নিব। গ্রাফ পেপারের তথ্যগুলোর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সমাধানগুলো দেখে নেব। মূল বিন্দু 0, যার স্থানাঙ্ক 0 0, এবং A2 যার স্থানাঙ্ক 11 এবং -1, আমরা কিন্তু সেটা গ্রাফ পেপারের মধ্যে নির্ণয় করেছি। বিন্দু দ্বয়ের সংযোগকারী ও A2 রেখার উপর যে কোনো বিন্দু QXY ধরি। আমরা কিন্তু যে গ্রাফ পেপারের মধ্যে XY অর্থাৎ Q একটা বিন্দু নিয়েছি, যেটার স্থানাঙ্ক হচ্ছে যে XY, এটা আমরা ধরে নিয়েছি। সুতরাং OQ রেখার ঢাল, আমরা এখন যে O এবং এই Q রেখার ঢাল নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি এই O বিন্দুটার যে কোটি হচ্ছে 0, আর Q বিন্দুটার কোটি হচ্ছে যে Y, আর O বিন্দুটার যে ভুজ হচ্ছে 0, আর Q বিন্দুটার ভুজ হচ্ছে যে X। তাহলে আমরা OQ রেখার যখন ঢাল নির্ণয় করতেছি, তখন কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পার্থক্য লিখব। তাহলে আমরা কোটিদ্বয়ের পার্থক্য প্রথম উপরে লিখতেছি, তাহলে কোটি হচ্ছে Y, আর এখানে কোটি হচ্ছে 0, তাহলে Y - 0। এরপরে ভুজদ্বয়ের পার্থক্য নিচে লিখবো, অর্থাৎ হরে লিখবো। তাহলে এখানে ভুজ হচ্ছে যে X, আর এখানে ভুজ হচ্ছে 0, তাহলে X - 0।
ওয়াই থেকে 0 চলে গেলে আর থাকে ওয়াই, আর এক্স থেকে 0 চলে গেলে আর থাকে এক্স। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা যে ও এ টু অর্থাৎ ও এবং এ টু, হ্যাঁ অর্থাৎ এই দুইটা ও এবং এ টু, এই দুইটা রেখার ঢাল নির্ণয় করব। তাহলে লিখলাম সেজন্য ও এ টু রেখার ঢাল সমান, প্রথমে আমরা কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পার্থক্য লিখব। তাহলে কোটি হচ্ছে যে অর্থাৎ ও বিন্দুর কোটি হচ্ছে যে 0 আর এ টু বিন্দুর কোটি হচ্ছে -1, সেজন্য লিখলাম -1 মাইনাস 0 ডিভাইডেড বাই অর্থাৎ হরের মধ্যে লিখতেছি যে ভুজদ্বয়ের পার্থক্য 11 মাইনাস ভুজ হচ্ছে যে এটার 0 ইকুয়াল টু -1 থেকে 0 বিয়োগ করে দিলে আর থাকে -1, আর 11 থেকে 0 বিয়োগ করে দিলে আর থাকে 11। তাহলে আমরা 0 কিউ রেখার ডাল পেয়েছি এক্স ওয়াই বাই এক্স, এবং 0 বা ও এ টু রেখার ঢাল পেয়েছি -1/11, অর্থাৎ ও কিউ রেখার ঢাল ওয়াই বাই এক্স, ও এ টু রেখার ঢাল হচ্ছে যে -1/11। এবার লিখেছি প্রিয় শিক্ষার্থী, দেখো এই দুইটা রেখা কিন্তু একই সরলরেখায় অবস্থিত, সেই জন্য লিখেছি দেখো যেহেতু ও কিউ অর্থাৎ এ ও কিউটা, হ্যাঁ, এবং যে ও এ টু এই দুইটা যে একই সরলরেখা, সুতরাং তাদের ঢালদ্বয় সমান। যেহেতু তারা একই সরলরেখার মধ্যে অবস্থিত, তাই ঢালদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই ঢাল এবং এই ঢাল পরস্পর সমান হবে। সেজন্য লিখেছি প্রিয় শিক্ষার্থী, দেখো এই ঢালটা সমান অর্থাৎ ওয়াই বাই এক্স সমান এই ঢাল অর্থাৎ -1/11, অর্থাৎ ও কিউ রেখার ঢাল সমান ও এ টু রেখার ঢাল, সেজন্য লিখলাম ওয়াই বাই এক্স ইকুয়াল টু -1/11। এরপরে কোণায় কোণায় গুণ করবো অর্থাৎ আরো গুণন করব। প্রথমে যে 11 দিয়ে ওয়াই কে গুণ করবো, তাহলে 11y ইকুয়াল টু এক্স দিয়ে -1 কে গুণ করবো -1। তাহলে সুতরাং আমরা এক্সটা এখানে -x হিসেবে আসছে, সেটা প্রথমে নিয়ে আসলে +x হয়ে যাবে। এরপরে +11y ইকুয়াল টু এখানে আর কিছু নাই, এটা এই পাশে চলে আসছে আর থাকে 0। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেছি। এটি নির্ণেয় ও অথবা যে 0 রেখার সমীকরণ। আমরা এটাকে 0 না বলে বলবো ও এ টু রেখার সমীকরণ। এটা হচ্ছে যে ইংরেজি বর্ণমালার ও বর্ণমালা বা ও বর্ণ, সেজন্য লিখবো এটি নির্ণেয় ও এ টু রেখার সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা x + 11y, এই সমীকরণটা হচ্ছে কি ও এ টু রেখার সমীকরণ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার জোড়ায় কাজের 2 নাম্বার সমস্যার সমাধান করব। 2 নাম্বার বলছে সিএল সরলরেখার সমীকরণ বের করো। এবার আমরা প্রথমে যে 6.22 যে চিত্রটা আছে সেই চিত্রে যাব। প্রিয় শিক্ষার্থীরা 6.22 যে চিত্র, সেই চিত্রে আসলাম। সেই চিত্রের মধ্যে প্রথমে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা সি বিন্দুটা এখানে দেখতে পাচ্ছি। সি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর দিকে দেখো, যেহেতু বাম দিকে -1 -2 -3, এরপরে ওয়াই এর দিকে যেহেতু নিচের দিকে সেজন্য হবে -1। তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে যে -3 -1। তাহলে আমি লিখে দিলাম -3 -1, এটা হচ্ছে যে সি বিন্দুর স্থানাঙ্ক। এবার এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। আমরা দেখতে পাচ্ছি এল এর অবস্থান হচ্ছে এখানে। তাহলে এল মূল বিন্দু 0 হতে ডান দিকে 1 গড়, এরপরে অর্থাৎ এক্স এর ঘরে 1, এরপরে ওয়াই এর ঘরে 1 2 3 4 5, যেহেতু উপরের দিকে সেজন্য প্লাস। তাহলে আমরা এল এর স্থানাঙ্ক পেয়েছি 1 এবং 5, 1 এবং 5 পেয়েছি যে এল বিন্দুর স্থানাঙ্ক। এবার যে সি এবং এল এই বিন্দু দুটা যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সি এবং এল এই দুইটা বিন্দু যোগ করলাম। এবার এই দুইটা বিন্দুর মাঝখানে, হ্যাঁ, একটা বিন্দু ধরব, যে বিন্দুটার নাম দিব ভি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সি বিন্দু এবং এল বিন্দুর মাঝখানে একটা বিন্দু নিয়েছি ভি, হ্যাঁ, সেটার স্থানাঙ্ক হচ্ছে যে এক্স ওয়াই, মানে এটা আমরা ধরে নিয়েছি।
এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা যে সি এবং এল যে বিন্দু দুটি আছে সে বিন্দু দুটির মাধ্যমে যে সরলরেখা গঠিত হয়েছে অর্থাৎ সিএল সরলরেখা, সেই সিএল সরলরেখার সমীকরণ নির্ণয় করব। চলো এবার সমাধানটা দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। মনে করি সি বিন্দুর যে স্থানাঙ্ক -3 এবং -1 সেটা আমরা গ্রাফ পেপারের মধ্যে নির্ণয় করেছি, এবং এল বিন্দুর যে স্থানাঙ্ক 1 এবং 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার বা সিএল রেখার উপর যে কোনো বিন্দু ভি এক্স ওয়াই, অর্থাৎ ভি বিন্দুটা আমরা নিয়েছি যেটার স্থানাঙ্ক এক্স ওয়াই। সুতরাং এল ভি রেখার ঢাল, প্রথমে আমরা যে এল এবং ভি রেখার ঢাল নির্ণয় করব, অর্থাৎ এই রেখার ঢাল নির্ণয় করব এল এবং ভি। আমরা দেখতে পাচ্ছি ভি বিন্দুর ভুজ এক্স কোটি ওয়াই, এল বিন্দুর ভুজ 1 এবং কোটি 5। তাহলে আমরা যেহেতু এল বি রেখার ঢাল নির্ণয় করতেছি, প্রথমে আমরা উপরে লিখব যে কোটিদ্বয়ের পার্থক্য। তাহলে এল এবং ভি এই দুটা বিন্দুর বা রেখার ঢালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোটি হচ্ছে এখানে ওয়াই আর এখানে কোটি হচ্ছে 5। তাহলে লিখলাম ওয়াই -5, আর হরে লিখলাম এখানে ভুজ হচ্ছে এক্স আর এখানে ভুজ হচ্ছে 1, তাহলে এক্স -1। তাহলে এল বি রেখার ঢাল পেয়েছি ওয়াই -5/x-1। এবার আমরা সিএল এই যে রেখা আছে এই সিএল রেখার ঢাল নির্ণয় করব। তাহলে সুতরাং লিখলাম, দেখো সিএল রেখার ঢাল ইকুয়াল টু, তাহলে এখানে কোটি হচ্ছে যে 5 আর এখানে কোটি হচ্ছে -1, তাহলে লিখলাম 5 - -1 ডিভাইডেড বাই এখানে ভুজ হচ্ছে 1 আর এখানে ভুজ হচ্ছে -3, সেজন্য লিখলাম 1 - -3 ইকুয়াল টু 5 লিখলাম, এটা মাইনাসে মাইনাসে +1, আর নিচে দেখো 1 মাইনাসে মাইনাসে +3, 5 এর সাথে 1 যোগ করলে 6 আর 1 এর সাথে 3 যোগ করলে 4। এবার 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 3 পাবো, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাবো। তাহলে আমরা সিএল রেখার ঢাল পেয়েছি 3/2। যেহেতু এলবি ও সিএল একই সরলরেখা, হ্যাঁ এখানে দুইটা রেখা, এই দুইটা রেখা কিন্তু একই সরলরেখা, সুতরাং তাদের ঢালদ্বয় সমান, তাদের ঢালদ্বয় কি হবে? সমান হবে। অর্থাৎ এলবি রেখার যে ঢাল এবং সিবি রেখার যে ঢাল সেটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এলবি রেখার ঢাল হচ্ছে যে ওয়াই -5/x-1, আর সিএল রেখার ঢাল হচ্ছে যে 3/2। তাহলে এটা সমান এটা, সেজন্য লিখেছি প্রিয় শিক্ষার্থী, দেখো যে সুতরাং ওয়াই -5/x-1 ইকুয়াল টু 3/2, অর্থাৎ উপরে যে এটা হচ্ছে যে এলবি রেখার ঢাল আর এটা হচ্ছে যে সিএল রেখার ঢাল। এবার আমরা কোণায় কোণায় গুণ করব, অর্থাৎ আর গুণন করব। 3 দিয়ে এটাই গুণ করলে 3x - 3 1 যা 3 ইকুয়াল টু 2 দিয়ে এটা গুণ করব 2y - 5 2 যা 10। এটা হচ্ছে যে আর গুণন করে গুণফল। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, পক্ষান্তর করে নেব। তাহলে 3x এখানে 2yটাই পাশে চলে আসছে, -2y হয়েছে ইকুয়াল টু -10, আর -3টা পাশ থেকে পাশে আসছে +3 হয়ে গেছে। এরপর দেখো 3x - 2y ইকুয়াল টু -10 থেকে 3 চলে গেলে আর থাকে -7। তাহলে আমরা এই -7টাকে এ পাশে নিয়ে আসব, তখন সেটা +7 হয়ে যাবে। এখানে যে -7 এ পাশ থেকে পাশে আসছে +7 হয়ে গেছে। তাহলে আমরা যে ঢালটা কি পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সমীকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে 3x - 2y + 7 = 0। এটি নির্ণেয় সিএল রেখার সমীকরণ। অর্থাৎ এখানে যে সমীকরণটা পেয়েছি 3x - 2y + 7 = 0, এটি হচ্ছে যে সিএল রেখার সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জোড়াই কাজের সমাধান দুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা জোড়াই কাজের সমাধানটা করে নিলাম। তোমরা যেহেতু জোড়াই কাজের সমাধানটা খুব ভালো মতো বুঝতে পেরেছো, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি 143 পৃষ্ঠার সরল রেখার সাধারণ সমীকরণ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এর 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি।
ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে শুধুমাত্র প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এর 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।